ঢোকানোর পরে আমি অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, ব্রেক ধরার সময় গাড়ি স্টার্ট দেওয়ার সময় অবশ্যই ব্রেকটা পাড়া রাখবেন। এখন আমি এখানে আরেকটা জিনিস চেক করবেন, সেটা হলো আপনার গাড়িটা পার্কিং আছে কিনা এবং হ্যান্ড ব্রেক করা আছে কিনা। এই জিনিসগুলো ফলো রেখে এখন গাড়িটা স্টার্ট দেবেন। এই যে দেখেন গাড়িটা স্টার্ট হচ্ছে, কতগুলো সিগন্যাল আছে, সিগন্যাল একটাও থাকবে না গাড়ি স্টার্ট হওয়ার পর। গাড়ি স্টার্ট হলো, স্টার্ট হওয়ার পরে আমরা এখানে একটা গিয়ার সম্বন্ধে একটু জানি। ইতে পার্কিং, আর রিভার্স, এন্ড নিউট্রাল, ডিতে ড্রাইভ এবং স্পোর্টস মোড একটু বেটার চালানোর জন্য। আর এটা হলো আপনার বি, স্লো যাওয়ার জন্য ফার্স্ট গিয়ার। ঠিক আছে, প্রথমে আমরা আগে যদি রিভার্স দিই, দেন ক্যামেরা আসে, গাড়ি পিছের দিকে যাবে, দেখেন পিছের দিকে যাচ্ছে। আর যদি আমি ড্রাইভে দিই, সবসময় ড্রাইভ রিভার্স এ ইম্পর্টেন্ট, এখন গাড়ি সামনের দিকে যাবে, দেখেন সামনের দিকে যাচ্ছে। সামনে শুধু ড্রাইভ, ব্রেক। আরেকটা জিনিস মনে রাখবেন অবশ্যই, যখন আপনি রিভার্সে যাবেন অবশ্যই ব্রেকে পা রাখবেন, এক্সেলেটার পাড়া দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আর যখন ড্রাইভের সামনে যাবেন, এখন আপনার যতটুকু প্রয়োজন ততটুকু এক্সেলেটার পাড়া দিবেন আর সামনে যাবেন। এখন গাড়ি সামনে যাচ্ছে, ডান দিকে সিগন্যাল দিলাম। এখন আমি গাড়িটা পার্কিং করছি, পার্কিং করার পরে দেখেন পার্কিং করছি, দাঁড়াইছি ব্রেক ধরে। দাঁড়ানোর পরে এখন আমার ড্রাইভে আছে, ড্রাইভ থেকে অবশ্যই আপনার হ্যান্ড ব্রেকটা আগে পার্কিংয়ে দিবেন, পার্কিংয়ে দেওয়ার পর হ্যান্ড ব্রেক টান দিবেন, হ্যান্ড ব্রেক টান দেওয়ার পরে দেখেন হ্যান্ড ব্রেক আছে। এখন আপনার গাড়িটা পুরোপুরি ঠিক আছে, এখন আপনি অফ করতে পারেন। ভিউয়ার্স, একটা জিনিস মনে রাখবেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে শেয়ার আর লাইক করবেন, বেল আইকনটি অন দিয়ে রাখবেন। আর মূলত প্রথম দিকে আপনারা যদি গাড়ি চালান অবশ্যই ভালো দক্ষ ড্রাইভারের কাছ থেকে প্রশিক্ষণ নেবেন এবং ফাঁকা জায়গায় ট্রাই করবেন। সব কিছু বোঝার পরে আস্তে আস্তে দক্ষ হবেন এবং সুন্দর করে চালানো শিখবেন। আর এই বলে আমার আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।